হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, কারণ আবারও নিয়ে চলে এলাম তোমাদের নিউ ব্লগ ভিডিও। অনেকদিন ধরেই ভাবছিলাম যে কোথাও একটা ঘুরতে যাব, সেই কারণে কিন্তু আমি শিল্পা দুজনে মিলে কিন্তু বেরিয়ে পড়লাম বেড়াতে। তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এলাম আমাদের বাগনান স্টেশন। আমাদের কিন্তু কোথাও যেতে হলে আমাদের প্রথমে স্টেশনেই আসতে হয়। তোমরা নিশ্চয় আজকের ব্লগের থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা কোথায় যেতে চলেছি। গাইস, আজকে আমরা যেতে চলেছি খিরাই। তো আপাতত এখন মাস্ক মুখে আর সানগ্লাস চোখেতে আমরা এখন যাচ্ছি। এতটাই পরিমাণে গরমও হচ্ছে, রোদও উঠেছে, সবকিছু একাকার। তো চলো, আপাতত এখন আছি আমরা স্টেশনে আছি, তো টিকিট কাটতে যাবো। তো চলো, তারপরে কিন্তু গাইস একটা দোকান থেকে দুটো বিস্কুট কিনলাম, কেননা একটা মেয়ে এসে বলছে খুব খিদে পেয়েছে, সেই কারণে কিন্তু আমি দুটো বিস্কুট কিনে দিলাম। প্রথমে বলছিল যে টাকা দেওয়ার কথা, আমি বললাম টাকা দেওয়ার থেকে কিনে দেওয়াই ভালো। তো গাইস, আমাদের কিন্তু খিরার টিকিট কাটা হয়ে গেছে। তো টিকিট কাটার পর আমরা এখন যাচ্ছি ট্রেন ধরতে। তো চলো, আজকে আমরা যাওয়ার জার্নিটাও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো। আমি কিন্তু এখানে এই শিল্পাও আছে আমার সাথে, আর মাস্কের ভেতর থেকে কথা বলছি। তো চলো গাইস, আপাতত এখন ট্রেনের সীমানা দেখতে পেয়েছি, ট্রেনে এখন উঠবো হচ্ছে আমাদের। গাইস, ফাইনালি কিন্তু ট্রেনে চলে এলাম, এতটাই ভিড়। গাইস, ট্রেনে কিন্তু একটু ভিড় নেই, তো আপাতত এসে পৌঁছতে পারলাম বাগনান স্টেশন। ট্রেনে ওঠা মাত্রই আমরা চলে এলাম এখন কোলাঘাট নদীর ধারে। নদীর ধারটা কিন্তু ট্রেন থেকে দারুণ লাগছিল। আর এখন তোমরা অবশ্যই ছোট্টবেলায় আমরা ভাবতাম যে ট্রেনে করে গেলে যেন মনে হয় গাছপালাগুলো আমাদের সাথেই যাচ্ছে। একটা কিন্তু ট্রেন যাচ্ছিল, সেই ট্রেনটাও তোমাদের ভিডিওতে শেয়ার করলাম। ট্রেনে করে এখন আমরা চলে এলাম পুরোটাই 9টা স্টেশন পার করে খিরাই। গাইস, খিরাই মানে ফুলের দেশে। তো চলো ঘুরে আসি। গাইস, ফাইনালি কিন্তু চলে এলাম খিরা স্টেশনে। তো এখন আমরা খিরা স্টেশন থেকে নেমে এখন সোজা যাব রাস্তায়। তো এখন এতটা পরিমাণে ধুলো ছিল না, দেখে মাস্ক পরে নিয়েছি। তো চলো আর বেশি বকছি না, খিরাই গিয়ে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের বাগনান থেকে 9টা স্টেশন পরে কিন্তু পাঁশকুড়া, তারপরেই কিন্তু খিরা স্টেশন। সেখানে কিন্তু নামার পরে দেখলাম যে একটা ঢাল আছে, ঢাল থেকে পুরো সোজাই যাচ্ছি। তারপরে দেখলাম ছোট ছোট বেশ ফুলের মালার মানে অনেকগুলো রকম দোকান বসেছে। দোকান পেরিয়ে আমরা এখন চলে এলাম পুরোটা খিরাই বাগানের কাছে। এখানে কিন্তু আসার পথে অনেকটাই আমাদের কিন্তু হাঁটতে হয়, কেননা ওই যে যেখান থেকে স্টেশনে নামার পরে কিন্তু আমাদের এখন হেঁটে হেঁটে আধ ঘন্টার মতন আসতে হয়েছিল, সেইটাই তোমাদের ব্লগে শেয়ার করলাম। তো চলো গাইস, তোমরাও আমার সাথে, কেননা প্রথমে কিন্তু ঢোকার পরই অনেক রকম ফুলের বাগান দেখতে পাবো। ফুলের বাগান নয়, ঠিক ফুলের দোকান। তো ফুলের দোকান থেকে তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ অনেকে কিন্তু ফুলের হেয়ার বেল্ট পরেছে, আমারও কিন্তু খুব ভালো লাগছে ফ্লাওয়ার্স হেয়ার বেল্ট। তো আগের বছর যেহেতু এসেছিলাম, কিন্তু আগের বছর সেরকমভাবে মানে ট্রাই করি না, কিন্তু এই বছর প্রথমবার ট্রাই করতে চলেছি ফুলের হেয়ার বেল্ট। আমার তো খুবই ভালো লাগছিল। আগের বছর এসেছিলাম ঠিক হতো, কিন্তু সেই মতন না ভালো করে আমাদের কিন্তু কিছুই করা হয়ে ওঠে না, একমাত্র কোনো রিলস ভিডিও না কোনো ফুলের মালা পরেছিলাম। যাই হোক, চলো এই প্রথমবার বলতে গেলে হেয়ার বেল্ট আমরা মাথায় দিতে চলেছি। আর ফুলের দোকানগুলো কিন্তু জাস্ট অসাম লাগছিল, সেটাও তোমাদের ভিডিওতে দেখতে চাই। তো চলো, সরস্বতী পুজো তোমরা যদি আসতে চাও প্লিজ কিন্তু তোমরা চলে আসতে পারো, দারুণ একটা জায়গা। আর সরস্বতী পুজোতে কিন্তু প্রচন্ড এখানে ভিড় হয় গাইস, আর কি বলবো তোমাদের পুরোটাই। তো প্রথমে কিন্তু ট্রাই করছে শিল্পার থেকেই কিন্তু আজকে ভিডিওটা স্টার্ট করছি, কেননা শিল্পা আগে কিন্তু মানে হেয়ার বেল্টটা মাথায় দিয়ে দিল, এরপরে কিন্তু আমাই করবো। এখানে কিন্তু হেয়ার বেল্ট গুলো তোমরা পেয়ে যাবে 30 টাকায়। এরকম হেয়ার বেল্ট আরো কিন্তু অনেক রকমের আছে, বলতে গেলে 60 থেকে 70 টাকা। তোমরা যেরকম ধরনের হেয়ার বেল্ট পরবে সেই রকম ধরনের। আমাদের বাজার ছিল এইরকমই। তো চলো গাইস, আর এটাও কিন্তু পুরোটাই অরিজিনাল ফুল, গোলাপ আর হলুদ ফুলে মিলিয়ে কিন্তু আজকে আমরা পরে ফেললাম। আমরা কিন্তু অনেক রিলস ভিডিও বানিয়েছি, সেটাও তোমাদের অবশ্যই দেখেছিলে কিনা জানি না। তো চলো, এখানে কিন্তু নানা রকমের দোকান দাঁড়িয়ে বসেছে, পুরোটাই ফুলের। আগের বছর বান্ধবীরা সবাই মিলে কিন্তু 12 জন এসেছিলাম ঠিক হতো, কিন্তু আমার ব্লগটা না সেই মতন হয়েছিল না, কেন ব্লগ করেছিলাম কিন্তু আপডেট যখন আমরা করি না মানে আপলোড করেছিলাম, তখন পুরোটাই আমার ভিডিওটা পুরোটাই নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু কেন জানি না। যাই হোক, চলো এইবারে পুরো ভিডিওটাই ভালো করে করব। গাইস, এখন কিন্তু আমরা চলে এলাম খিরা, তোমাদের তো বললাম আমার সাথে শিল্পাও আছে। তো আমরা কিন্তু এখন সব ফুলের কি হেয়ার বেল্ট পরে ফেলেছি দুজনে, কেমন লাগছে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো, অনেক কিন্তু ভিডিও রিলস আরে বানিয়েছি। তো চলো, এখন কিন্তু আমরা ফুলের বাগানে প্রবেশ করতে চলেছি। আর এখানে কিন্তু অনেকগুলোই দোকান বসেছে, খাবার দোকান থেকে শুরু করে ফুলের দোকান থেকে শুরু করে আরো অনেক কিছু। আর এতটাই পরিমাণে গাইস রোদ, মানে বলার মতো না, প্রচন্ড রোদও আছে, আর কি বলবো। তো চলো, এই যে এখানে শিল্পা আছে, আরেকজন এই যে দেবাশিস। আর কিছু বলবি না? এরা সব ওরা, এখানে হচ্ছে ফুলের দোকান। আমরা এখন প্রবেশ করছি ফুলের বাগানের ভেতরে।
গাইস চলে এলাম, কি বলবো বল। অনেকটা জায়গা জুড়ে কিন্তু ফুলের বাগানের চাষটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে পুরোটাই আজকে তোমাদের ভালোভাবে কিন্তু ঘুরিয়ে দেখাবো। তো চলো তোমরা আমার সাথে, কেননা পিছু পিছু আমাদের কিন্তু ক্যামেরাম্যানটা আমার পিছু নেই আছে, পুরোটাই ভাড়া করে আনা হয়েছিল। তো যাই হোক চলো তোমরাও আমার সাথে যে ফুলের দেশটা তোমরা ঘুরে আসো, বা তোমরাও কিন্তু চলে আসতে পারো সরস্বতী পুজো বা অন্য কোনো কিছু অনুষ্ঠানে তোমরা চলে আসতেই পারো ঘোরাঘুরি করতে। এখানে দারুণ কিন্তু একটা মনোরম জায়গা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু বেশ ছোট ছোট বেশ মানে করা হয়েছে, কারণ এখানে যারা সব ফিস্ট করতে আসে না তাদের জন্য। এত সুন্দর জায়গা তোমরা কি আগে কোথাও দেখেছো? যদি দেখে দেখো অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু বাড়ি থেকে 9টা স্টেশন পরেই কিন্তু আমাদের খিরাই জংশন, তোমরাও কিন্তু চলে আসতে পারো যেখানেই তোমাদের বাড়ি হোক না কেন। তো চলো ঘুরে দেখা। গাইস আমরা কিন্তু চলে এলাম ফাইনালি পুরোটাই খিরাঘান থেকে। তো চলো এখানে পুরোটাই গাঁদা ফুলের বাগান, আরো অনেক কিছু বাগান আছে, সেটা তোমরা অবশ্যই আমার দেখতে হবে। গাঁদা ফুলের ফুল বাগান, আর কি আছে, গোলাপ ফুল আছে, আর কি চন্দ্রমল্লিকা, আরো অনেক কিছু আছে। আমরা পুরোটাই ভুলভুলাইয়া হয়ে যাচ্ছি গাইস, আর কিছু বলবো না। একবার এই পাশেই আছি, একবার ওই পাশেই আছি, মানে প্লেস পাচ্ছি না যে একটু ফুলের বাগানে বেশ একটু ভালো করে ফটোশ্যুট করবো বলে। তো অনেক কিন্তু রিলস বানাচ্ছি আমরা, সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। তো আমরা এখন যাচ্ছি রাস্তা ধরে। এটা হচ্ছে পুরোটাই ফুলের বাগান। ক্যামেরা যেই দিকে আমি তার উল্টো যা রাস্তা গাইস, আর কি বলবো, পুরোটাই উঁচু নিচু রাস্তা, মাঠের রাস্তা। তো চলো এখানে কিন্তু অনেক রকমই ফুলের গাছ ছিল ঠিক কথা, কিন্তু অনেকটা দূরে দূরে। আমরা এতটাই ভিডিও ফটো তুলতে এতটাই ব্যস্ত ছিলাম যে ওদিকটা যেতেই পারলাম না। তো যাই হোক চলো, এখানে তোমরা দেখতে পাচ্ছ শুধু গাঁদা ফুল আর গাঁদা ফুলেরই বাগান। সো গাইস এখন কিন্তু ফুলের বাগান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করতে যাচ্ছি। তো চলো আবার বাগানে আসবে। এখানে দেখতে পাচ্ছি বাঁধাকপি অনেক হয়ে আছে, বাঁধাকপি গাইস, বাঁধাকপি। ফুলের বাগানের পাশেও কিন্তু অনেক কাকিমা বা দাদু বা দিদারা আছে যারা এখনো ফুলের মানে হেয়ার বেলগুলো তৈরি করে তারাও কিন্তু পরিয়ে দিচ্ছে। আমরা যেহেতু আমরা প্রথমেই আসা মাত্রই কিন্তু আমরা হেয়ার বেলটা পরে ফেলেছি। তোমরাও কিন্তু যে কোনো একটা করতেই পারো, কেননা ঢোকার মুখেও পড়তে পারো বা ফুলের বাগানের কাছে এসেও পড়তে পারো, একই দাম কিন্তু। তারপরে কিন্তু যেহেতু আমরা একটু খিদে পাচ্ছিল, খিদে পাওয়ার কারণে আমরা কিন্তু এখন চলে এলাম একটা রেস্টুরেন্ট। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, পুরোটাই তোমাদের ব্লগে শেয়ার করবো। অনেকদিন পর আজকে খেতে চলেছি চাউমিন, কেননা সেরকম চাউমিনটা খাওয়াও হয় না। আমি যেহেতু বাইরের জিনিস খুবই কম খাই, বাড়িতেও খাই ঠিক কথা, কিন্তু বাইরের জিনিসটা অনেকদিন পরই খেলাম চাউমিন খেতে 60 টাকাওয়ালা। তো চলো কেমন হয় সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে আমার ভিডিওতে। ভালো রেস্টুরেন্ট এটা বলতে গেলে। খিরাই এসে এই প্রথমবার খাচ্ছি, আগের বার এসেছিলাম কিছু খাইনি। তোমার খাওয়ার পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়লাম আবার ফুলের বাগানের দিকে, কেননা অনেক ভিডিও রিলস ফটো কিন্তু তোলা অনেকটাই বাকি আছে। আবারও চলে গেলাম বাগানে। তো চলো তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ এখনো কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে। আমরা কিন্তু এখন যেতে চলেছি ফুলের বাগানের ভেতরে ঢুকে, এখন অনেক রিলস ফটো ভিডিও বানাবো। তোমরা কিন্তু চলে যেতেই পারো। আমার ভিডিও তোমাদের কেমন লাগলে প্লিজ একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা যদি রিলস ফটো দেখতে চাও তো প্লিজ তোমার ফেসবুক ইনস্টাগ্রাম প্লিজ তোমরা ফলো করে দিতে পারো। ট্রেন্ডিং যে গান চলছে এখন গাইজ, আর কি বলবো। আমার ফ্রেন্ড ছিল দেবাশিস, ও কিন্তু আমার পুরোটাই ক্যামেরা ফটো ভিডিও অনেকটাই তুলতে হেল্প করেছে আমার। দেবাশিস কিন্তু আমার ছোট্টবেলাকার স্কুল থেকেই ফ্রেন্ড। ও বললো তো চল পিয়ালি আমরা দুজনে মিলে সবাই মিলে ঘুরে আসি। তো সবাই মিলে আমরা কিন্তু চলে এলাম খিরাই ঘুরতে। তো তোমরা দেখতেই পাচ্ছ ও কিন্তু আমার ক্যামেরাম্যান আজকে। তো ফটোগুলো কিন্তু খুব ভালোই তুলে দিয়েছিল আমার। কিন্তু দেবাশিসই শুধু তুলেছিল না, শিল্পাও ছিল, অনেকেই ফটোগুলো তুলে দিয়েছিল আমার। তো সবাইকে যেন অনেকটাই থ্যাংক ইউ যে আমার এত সুন্দর সুন্দর ভিডিও এমন ফটো তুলে দেওয়ার জন্য। তোমরা অবশ্যই আমার ফেসবুকে দেখতে পাবে। অনেক রকম ভাবে কিন্তু স্টাইল দিয়ে কিন্তু ভিডিও করেছি, অনেক রকম রিলসও বানিয়েছি, সেটা তোমরা প্লিজ যাও ইনস্টাগ্রাম পিয়ালি 143 তে দেখতে পাও। গাইস আমাদের কিন্তু এখনো ঘোরা ঠিক হচ্ছে না, এখন বাজে ঠিক বিকাল 4টে। এখন আমরা এলাম পেয়ারা খেতে। গাইস পেয়ারা, তাই তো পেয়ারা গাইস আমরা এখন খেতে চলেছি গুহা ভাও, তাই তো গাইস এখন হচ্ছে ইংলিশ যাচ্ছি পেয়ারা মাখা। তো মাখাটা তো ইংলিশে বলতে হবে। এখানে যে পেয়ারা মাখাটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি পুরোটাই কাঁচা লঙ্কা মাখা, পুরোটাই কাঁচা লঙ্কা মাখা গাইস। কাঁচা লঙ্কা মাখি পুরোটাই পেয়ারা চাটে হেভি কিন্তু খেতে লাগছে, পুরোটাই যেমন ঝালে হু করছিলাম সেরকমই। তারপরে চলে এলাম আমরা আইসক্রিম খেতে। অনেকদিনই পরই বলতে গেলে আইসক্রিমটা খাচ্ছি। সেদিনের প্রচন্ড গরম ছিল, আমার তো ঠান্ডা একটু সহ্য হয় না, সেই কারণে কিন্তু অন্যদিন খাইছিলাম না। তো দেবাশিসই হচ্ছে আমাদের আজকে আইসক্রিমটা খাওয়ালো। তো চলো আইসক্রিম খাওয়ানোর পর আমরা কিন্তু এখন আবার খেতে চলেছি পেয়ারা মাখা। পেয়ারা মাখাটা আমরা খাবো, এখন নিয়েছি ঠিক কথা, কিন্তু এখানে কিন্তু অনেকটাই ফুলও নিয়েছি গাইস। আমরা কিন্তু ধরো গাইস
বলছে আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। আজকে সারাদিনটা বেশ আনন্দেই কাটলাম, আর কি বলবো। আগের বছর তো ব্লগটা করতেই পারলাম না। ওই দিকটা একটু চলো না, ঘুরি। তো চলো, এই যে এক চিকচিকি বলতে গেলে গাঁদা ফুল নিয়ে নিয়েছে এখান থেকে। আর এখানে কিন্তু ছোট ছোট অনেক মেলাও বসেছে, ফুচকা ফুলের বাগান থেকে পুরোটাই বেরিয়ে পড়লাম আমরা। আর এই যে আমরা কিন্তু এখন আইসক্রিম খাচ্ছি। তো চলো 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 গাইস, এখানে একটা ব্লগারকে সাথে দেখা হচ্ছে আবার। আমি কিন্তু এখন ক্ষীরার বাগান থেকে পুরোটা বেরিয়ে চলে এসেছি। আর এখন কিন্তু আমরা আইসক্রিম খেয়েছি, আরও অনেক কিছু খেয়েছি। আপাতত এখন পেয়ারা চলছে। আর এই যে হাতে আছে এক চিক বলতে গেলে পুরোটাই ফুল আছে, গাঁদা ফুল নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। 4:30 বাজে। 4:30 বেজে গেছে এখানে। তো তোমরা যদি আসতে চাও প্লিজ কিন্তু চলে আসতে পারো। এখন কিন্তু দারুণ লাগছে জিনিসটা, ওর ফটো তুলতে তো আরও দারুণ। চলো, আর কিছু বলার নেই ব্লগে। প্রচণ্ড ধুলো গাইস, এত গাড়ি আসছে, এত মাটিতে ধুলো না, ধুলোই ধুলো, বৃষ্টি হয়ে যাচ্ছে। এই যে আরেকটা গাড়ি আসছে, এই গাড়িটা আসতেও পুরোটা ধুলো। যখন আমরা স্টেশনে উঠলাম, কিন্তু স্টেশনে কিন্তু প্রথমটা উঠলেই আমরা ট্রেন পাবো না, সেই কারণে সেই স্টেশন থেকে আমরা এই পাড়ে এলাম। আর হঠাৎ করে গাইস আমরা দেখলাম যে বন্দে মাতারাম মানে বন্দে ভারত যে ট্রেনটা হয় না, সেই ট্রেনটা পুরোটাই পাস করলো নিজের চোখের সামনে দিয়ে। সেটাও তোমাদের ব্লগে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানো। আমরা কিন্তু ট্রেনে উঠে বললাম ক্ষীরাকে টাটা বাই বাই করে দিয়ে আবার আসছে বছর আবার দেখা হবে। ক্ষীরার পুরোটাই দারুণ লাগছিল পরিবেশটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন আমরা চলে এলাম ট্রেন থেকে নামার পর, এখন সাইকেল ধরে যেতে হবে বাড়ি। তো চলো গাইস, আরো নতুন নতুন ব্লগ ভিডিও আসবে, ভালো থেকো, টাটা।